এসআইআর এর ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে। চিন্তায় আছেন আপনার নাম নেই, কি করতে হবে? দাঁড়ান আমি বলছি। ডিইওর কাছে আবেদন। যদি আপনার নাম খসড়া তালিকায় ছিল এবং চূড়ান্ত তালিকায় স্থান পায়নি, তাহলে আপনি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা ডিও, যিনি জেলা ম্যাজিস্ট্রেট, তার কাছে আপিল করার জন্য আপনার সময় আছে। প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন। ডিওর সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে আপনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য আপনার 15 দিন সময় আছে। আপনি voters.ec.gov.in এর মাধ্যমে আপনার আপিল জমা দিতে পারেন, অথবা আপনার বুথ লেভেল অফিসার, নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা ডিইউয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এফেক নম্বর বা অন্যান্য বিবরণ দিয়ে ইলেক্টোরাল সার্চ ec.gov.in এর মাধ্যমে এই কর্মকর্তাদের নাম এবং ফোন নম্বরগুলি অ্যাক্সেস করা যেতে পারে। ডিইও এবং সিইওর কাছে আবেদন করে কোনো সুরাহা হয়নি? কি করবেন? সর্বোপরি কি করতে হবে আমি বলছি। 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন, আপনি যদি ভারতীয় নাগরিক হন, তাহলে কোনো চিন্তা নেই, আপনাকে নতুনভাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম শর্ট নিবন্ধন উভয় ক্ষেত্রেই আপনার আপিল ব্যর্থ হলে এবং আপনি একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকায় নিবন্ধিত হওয়ার অধিকারী হন, আপনি একজন নাগরিক, 18 বছরের বেশি বয়সী এবং সাধারণত নির্বাচনী এলাকার বাসিন্দা, আপনি একটি ফর্ম শর পূরণ করে নতুন করে আবেদন করতে পারেন। ফর্মটি ইসানেট পোর্টাল এবং অ্যাপে পূরণ করা যেতে পারে, অথবা আপনার ব্লগ বা এরতে একটি বাস্তব অনুলিপি জমা দেওয়া যেতে পারে। যেসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে আপনি নির্বাচনের জন্য মনোনয়নের শেষ তারিখে 10 দিন আগে পর্যন্ত একটি ফর্ম শর জমা দিতে পারেন, যাতে ভোটার তালিকায় নাম লেখাতে পারেন। এরকম নতুন আরও ভালো ভালো ভিডিও যদি পেতে চান, নতুন আপডেট পেতে চান প্রতিনিয়ত, তাহলে আমাকে ফলো করুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন।